আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি ফারহানা নাসরিন, ফারহানা ফ্যামিলি ব্লগে আপনাদের জানাই স্বাগত। আজকের পর্বে আমি হাজির হলাম কিভাবে খাসির গোশত রান্না করতে হয় এবং খাসির গোশত রান্নার পর যে একটা স্মেল থাকে সেটা দূর করতে হয় সেই রেসিপিটি নিয়ে। চলুন তাহলে দেখিনি কিভাবে রান্না করতে হয়। আজকের রান্নার জন্য আমি এখানে 1 কেজি খাসির গোশত নিয়েছি। আর এই খাসির গোশতটাকে আমাকে কাটতে হয় না, বাজার থেকে এইভাবে বড় বড় টুকরো করে কেটে নিয়ে আসছে। আপনারা চাইলে আরেকটু ছোট করে নিতে পারেন। খাসির গোস্তগুলোকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই খাসির গোস্তের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ ভিনেগার। লবণ আর ভিনেগারটাকে ভালোভাবে খাসির গোস্তের সাথে মেখে নিচ্ছি। এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে আমি এটাকে 20 মিনিটের মতো রেস্টে রেখে দিব। এতে করে খাসির গোস্ত রান্নার পর আর যে একটা স্মেল থাকে সে স্মেলটা থাকবে না। ফিরে আসলাম 20 মিনিট পর। এখন আমি খাসির গোস্তটাকে ভালোভাবে ধুয়ে এই পানিটাকে ঝরিয়ে নিচ্ছি। খাসির গোস্তটাকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এটাকে ম্যারিনেট করে নেব। সেই জন্য 1/4 কাপ পরিমাণ দিয়ে দিলাম টক দই আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। আর সেই সাথে দিয়ে দিচ্ছি উঁচু করে 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর 1/2 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া। আর দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। আর সেই সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে আমি ভালোভাবে গোস্তটাকে মেখে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে আমি রেস্টে রেখে দেব 30 মিনিটের জন্য। যদি আপনাদের হাতে সময় বেশি থাকে তাহলে 1 ঘন্টার জন্য রাখতে পারেন। খাসির গোস্ত রান্নার জন্য চুলাতে একটা হাঁড়ি বসায় নিলাম আর এর মধ্যে 1/2 কাপ পরিমাণ দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা হালকা গরম হয়ে আসার পর দিয়ে দিচ্ছি 2 টুকরা দারুচিনি আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি 4-5টির মতো এলাচ আর দিচ্ছি বড় একটা কালো এলাচ। এখন আমি এটাকে নেড়ে অপেক্ষা করছি এর মধ্য থেকে একটা স্মেল আসার জন্য। গরম মশলা থেকে দারুণ একটা স্মেল চলে আসছে। এখন আমি এর মধ্যে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ কুচানো পেঁয়াজ আর পেঁয়াজটাকে দিয়ে হালকাভাবে নেড়ে চেড়ে কিছুটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা নরম হওয়ার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে আমি আবারও পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে 4টি লবঙ্গ দিয়ে দিলাম। লবঙ্গ দিয়ে আবারও এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে সে আগে থেকে ম্যারিনেট করে রাখা খাসির মাংসটা এর মধ্যে দিয়ে দিলাম। এখন এই খাসির মাংসটাকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না এর মধ্য থেকে পানি বের হয়ে আসছে। দেখুন খাসির গোস্তটাকে কষাতে কষাতে এর মধ্য থেকে পানি উঠে আসছে। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব পানিটা পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত। দেখুন ঢাকনাটা সরিয়ে নিলাম আর গোস্ত থেকে অতিরিক্ত যে পানিটা ছিল সেটা শুকিয়ে গেছে। এখন এইভাবে নেড়ে নেড়ে আমি গোস্তটাকে আবারও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। গোস্তটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো বলক তোলা গরম পানি দিয়ে গোস্তটাকে সিদ্ধ করে নেব। আপনারা যারা নতুন এসেছেন আমার চ্যানেল, প্লিজ আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ফেলুন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার পেজটিকে ফলো দিয়ে দিবেন। ঢাকনাটা সরিয়ে নিলাম। গোস্তগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। এখন এটাকে ভালোভাবে নেড়ে
মিশিয়ে নিচ্ছি। আজকে খাসির গোশতটা আমি আলু দিয়ে রান্না করব, সেই জন্য আগে থেকে কেটে রাখা আলুগুলা এর মধ্যে দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে করে আলুগুলো সিদ্ধ হয়ে যায়। ঢাকনা দেওয়ার মাঝে মাঝে আমি কিন্তু ঢাকনা সরিয়ে গোশতগুলোকে নেড়ে দিয়েছিলাম। দেখুন আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে আর গোশতগুলোও প্রায় হয়ে গেছে। এখন আমি চুলাটাকে বন্ধ করে দিচ্ছি। তৈরি হয়ে গেল গন্ধবিহীন মজার খাসির গোশত। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।